সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে 6:30 মতো। আর আজকে জানো তো ঘুম থেকে উঠেছি দেরি করেই। প্রথম কারণ কি বলো তো, আজকে রবিবার, মেয়ের স্কুল নেই, এই জন্য দেরি করে উঠেছি। আর তারপরে কি জানো তো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। রাত থেকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, তবে যখন ঘুম ভাঙে তখন দেখছি বৃষ্টি হচ্ছে, মানে সারা সকাল জুড়ে পুরো বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি থামুক এই করে করে যখন ঘুম থেকে উঠলাম দেখি 6:30 বেজে গেছে। তারপরে মায়ের তো সব কাজ হয়ে গেছে, মা তো বৃষ্টিতে ভিজে ভিজে ঘরের সমস্ত কাজ করে নিয়েছে, ঘর নিকোনো, বাসন ধোয়া, সমস্ত কিছু করে নিয়েছে। তারপরে আমি উঠেছি, আমি উঠে জল ধরেছি। আমি ওঠার প্রায় কিছুক্ষণ পর জল এসছে, আর জল ধরেছি। জল টল ধরে তারপরে দেখো এতগুলো জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি সাবান দেব। আজকে রোদ বেরাক বা নাই বেরাক, আমার কাজ আমাকে করে যেতে হবে, কারণ কিছু করার নেই। গত 2 দিন আগে মেয়ে ব্যাগটা খুলে রেখে গেছে, ব্যাগ পুরো কাদা হয়ে গেছিলো। সেই ব্যাগটাকে সাবান দিতে বলছিল, আমি বলছিলাম কি শনিবার একদম তোমার স্কুল ড্রেস আর ব্যাগ একসঙ্গেই ধোবো। তো ওই জন্য ওর স্কুল ড্রেস আর ব্যাগটা আগে ধুয়ে মেলে দিয়েছি। আর এখন স্কুল ড্রেস আর তোমাদের দাদাভাইয়ের 2-1টা জামা সমস্ত কিছু নিয়ে কাচা ধোয়া করে এখন মেলতে চলে এলাম। আর যখন আমি মানে সাবান দিচ্ছিলাম তখন কিন্তু রোদ ছিল না। তারপর যখন কাচা ধোয়া করে মিলতে এলাম দেখলাম যে না, রোদটা বেশ ভালো হয়ে বেরিয়েছে। তবে কি জানো তো, এটা কিন্তু ক্ষণিকের জন্যই বেরিয়েছিল। মানে আমি জামা কাপড় কাচা ধোয়া করে স্নান করে ঘরে যখন গেছি তখনই দেখি আবার বৃষ্টি হচ্ছে। বাবা, কি নাজেহাল অবস্থা এই বৃষ্টির সময়। মানে সারাদিনে যে কতবার আমাকে জামা কাপড় মিলতে হয় আর তুলতে হয়, মানে ভগবানই জানে। আজকে আবার পূর্ণিমা, দেখো না, না জেনেই মাথায় শ্যাম্পু করে ফেলেছি। মানে পূর্ণিমা জানি, যখন আমি স্নান করতে যাই তখন ওই কথাটা মাথা থেকে বেরিয়ে গেছে। তো মাথায় তো শ্যাম্পু করে ফেলেছি। মা বলছে আজকে পূর্ণিমাটায় মাথাটা না ধুলে ভালো হতো। তো কী আর করবো, কিছু করার নেই, করে ফেলেছি। আর যখনই আমি চুল আঁচড়াতে আসি তখনই ও চলে আসবে, এসে কী যে তিরিং বিরিং করবে ও নিজেই জানে। সব সময় আমার সামনে আয়নার কাছে দাঁড়িয়ে থাকবে, আমাকে একটুও চুলটা আঁচড়াতে দেবে না। তো এখনও দেখো সেই ডিউটিটাই পালন করছে, আয়নার সামনেই যত আটভঙ্গি। তার আগে মনে থাকে না, আমি এলেই তার মনে পড়ে যায়। ঘরের মধ্যে যখন চুল আঁচড়াচ্ছিলাম তখনই মা বাইরে থেকে ডাক দিচ্ছিল যে একটা দোকানি শাড়ি নিয়ে এসছে, বাইরে আসো দেখবে। আমি প্রথমে কিন্তু বেরিয়ে না বলে দিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই না একদমই এসব পছন্দ করে না। কারণ কি বলো তো, একে তো ওরা ঠকিয়ে দিয়ে যায়, আর দ্বিতীয় হচ্ছে যদি কোনো জিনিস খারাপ পড়ে যায় ওদেরকে তাহলে কোথায় আমরা খুঁজতে যাব। কিন্তু যদি দোকান থেকে কোনো জিনিস নিয়ে আসা হয় তাহলে কি হয়, খারাপ পড়লে সঙ্গে সঙ্গে গিয়ে দোকানে গিয়ে ফেরত দিয়ে চলে আসলাম। এই জন্য তোমাদের দাদাভাই এইসব একদমই পছন্দ করে না। আর আজকে দাদাভাই বাড়িতে রয়েছে কিন্তু ঘরের মধ্যে নেই বলে মা ওদেরকে ডেকে বসেছে। আর আমি তো প্রথমেই বলে দিয়েছি আমি নেব না। তো মা নেবে তাই অনেকগুলো শাড়ি দেখা দেখি করছে, কিন্তু ফাইনালি একটা শাড়ি ভীষণ মায়ের পছন্দ হয়েছিল। আর শাড়িটা এত হালকা আর এত নরম, পুরো দেখলেই পছন্দ হয়ে যাবে। তো মা একটা নিয়ে রেখেছে, আমি কিন্তু নিইনি। নেয়ার ইচ্ছা ছিল কিন্তু কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের ভয়ে আমি নিতে পারিনি। মা যে সাদা শাড়িটা একটু নাড়াচাড়া করছিল ওইটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু অনেক দাম বলেছিল, প্রায় 2000 টাকা মতো বলেছিল। আর সত্যি কথা বলতে আমি 2000 টাকার শাড়ি খুবই কম পরেছি, আমার বলতে একটুও লজ্জা নেই। আর মাও একটা যে শাড়িটা নিয়েছে না, ওটাও এরকম 1200 টাকা মতো বলেছিল, কিন্তু মা নিয়েছে 500 টাকা দিয়ে। তো ওটা দেখেই আমি আরও নিইনি, কারণ 1200 টাকা যে শাড়িটার দাম বলেছে, যদি 500 টাকায় দিয়ে যায় তাহলে যে শাড়িটা 2000 টাকা বলেছে তাহলে তার দাম আরও কত থাকতে পারে। তো অত সব ভেবে ওই জন্য আমি নেইনি। তারপরে মা টাকা দিতে ও বেরিয়ে গেল দোকানে। তারপর দেখো আমি এদিকে চলে আসলাম, সকালের মুড়ি খাবো, এই জন্য আলু চচ্চড়ি করছি। তোমাদের দাদাভাই বাড়ি এসে খেয়ে চলে গেছে, আমার আলুর তরকারি করতে দেরি হচ্ছে দেখে ও এমনি একটু চানাচুর দিয়ে মুড়ি খেয়ে চলে গেছে কাজে। আর এখন মা আর আমি দুজনেই খাবো, মা একটু দেরি করে খাবে, আমি তো স্নান টান করে পুজো টুজো সেরে তারপরে এদিকে এসছি। আর মা হচ্ছে আজকে পূর্ণিমা, তো মা পুজোর জোগাড় করছে, একদম পুজো হলে মা হচ্ছে খাবে। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন না 10:30 11টা মতো বাজে। এই যে দোকানে এলো, ওর কাছে একটু বসলাম, তারপরে পুজোর জন্য ফুল তুললাম, মানে এই কাজ ওই কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন কোনো রকম করে তরকারিটা হলে মেয়েকে খাওয়াবো, আমি নিজে খাবো। আজকে বাড়িতে রয়েছে, কি জ্বালাতন করছে তোমাদেরকে কি বলবো, যেদিন বাড়িতে থাকবো আমাকে ভীষণ জ্বালাতন করে। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। আর এখন দেখো মেয়ের জন্য আর আমার জন্য মুড়ি বেড়েছি, মেয়ের মুড়িতে দিয়েছি একটা কলা, কারণ মেয়ে একদমই ঝাল খেতে পারে না। ও খাবে শুধু কলা দিয়ে মুড়ি, আর আমি খাবো আলুর তরকারি দিয়ে। ওর কলাটা মুড়িতে মেখে দিচ্ছি, তারপরে আমরা মা মেয়ে দুজনেই খাবো।
এমনিতেই ব্রাহ্মণ ঠাকুর 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসে, আজকে এসছে পুরো 10টার সময়। এই জন্য আজকে পুজো করতেও দেরি হয়েছে। তো আমি তো ঘরের পুজোটা করে দিয়েছি, আর মা করেছে পূর্ণিমা পুজোর জোগাড়। মানে পুজো টুজো শেষ হওয়ার পর, ব্রাহ্মণ ঠাকুর বেরিয়ে যাওয়ার পর তারপর আমি রান্নাঘরে এসেছি। আর আজকে রান্নার তো এমনিতেই দেরি করে চাপিয়েছি, কেন বলো তো, আজকে সকাল থেকে আইটেম হয়েছিল অনেক কিছুই, যেহেতু নিরামিষ তো প্রায় 3-4টে তরকারি আইটেম করেছিলাম। তারপরে বাবা ফোন করে বললো কি শরীর খারাপ, শুধু আলু সেদ্ধ দিয়ে নাকি ভাত খাবে। ওই জন্য মা বলছে তাহলে শুধু শুধু রান্না করে লাভ নেই, একটা তরকারি করো, আর বাবার জন্য হচ্ছে একটু আলু আর একটুখানি পেঁপে ভাতে দিয়ে দাও। তো ওই জন্য টুকটাকি রান্না হচ্ছে। আর হ্যাঁ, বাবার শরীর খারাপের কথাটা যে বলছিলাম, বাবার তেমন কিছুই হয়নি। বাবা কালকে যে শুশনি শাকের ভাজা খেয়েছিল সেটাই নিয়েই একটু শরীরটা খারাপ করেছে। মানে শাক জিনিসটা বাবার একদমই সহ্য হয় না। বাবা সেদিনকে মুখ ফসকে বলে ফেলেছে শুশনি শাক খেলে ভালো ঘুম হয়, কদিন ঘুম হচ্ছে না। তো বাবার কথাটা যা মা শুনেছে, পরের দিন সকালবেলা একদম ছুটে চলে গেছে, আর যা শাক ছিল সব একদম তুলে নিয়ে এসছে। এবার অনেক দিন পরে শাকের ভাজা হয়েছে, তো তো বাবা খেয়েও নিয়েছে, আর খাওয়ার পরে তো এই অবস্থা। আর দেখো যা রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই না আমি বাবাকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি। আর বাবার তো শরীরটা খারাপ, ওই জন্যই যা রান্না হয়েছে বাবা আগে খেয়ে নিয়েছে। আর আমার মেয়েকেও খেতে ডাকছিল, কিন্তু ও কী বলো তো, আমাকে ছাড়া খাবেই না। মানে যা একটু বড় হয়েছে বুঝতে পেরেছে, ছোটোবেলা কিন্তু আমাকে এত দরকার পড়তো না ওর। এখন যা বড় হয়ে গেছে, এত বদমাইশ হয়েছে, মাকে ছাড়া ঘুমোবে না আর মাকে ছাড়া খাবে না। এই জন্য বাবা মা দুজনেই খেয়ে শুয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই দোকান থেকে এসছে পুরো 2টোর সময়। ও এসে স্নান করার পর আমরা 3জনাই এখন খেতে বসেছি। আমরা 3জন এখন খাচ্ছি ঠিকই, আমাদের 3জনের আবার 3 রকমের খাবার। মানে আমার মেয়ে তো লঙ্কা একদমই খায় না, ওই জন্য ও খাচ্ছে হচ্ছে একদম আলু সাদা মাখা, আলুতে না একটু লঙ্কা না একটু তেল, এমনি শুধু নুন দিয়ে মাখানো, একটু আলু ভাতে আর একটু হচ্ছে কাঁচকলা, আর আম তো রয়েছে। আর তোমাদের দাদাভাই খাচ্ছে হচ্ছে ঝোল আর হচ্ছে উচ্ছে আলু ভাতে, আর আমি খাচ্ছি শুধু কুমড়ো ভাতে দিয়ে। কারণ কুমড়ো ভাতে ওরে বাবা আমার একটা বিশাল ইমোশনাল জায়গা, মানে এত ভালোবাসি আমি, এত ভালোবাসি সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের খাওয়া পুরো শেষের দিকে, মেয়েরও খাওয়া অর্ধেক হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া শুরু হয়নি। ফিরে এলাম একদম বিকেলবেলা, আর বিকেলবেলা ঘুম থেকে উঠে আজকের বিকেলটা একদম অন্যরকম। পুরো সেই ছেলেবেলার কথা আবার মনে পড়ে গেল। মনে হচ্ছে কি সেই আবার মানে 15-20 বছর আগে ফিরে গেলাম। ছোটোবেলায় এত দুষ্টুমি করতাম আমি, এত দুষ্টুমি করতাম, মায়ের মুখে শুনেছি। তো এখনও দেখো বাচ্চাদের সঙ্গে খেলা করতে লেগে পড়েছি, মনটা পুরো অন্যরকম হয়ে গেল। সবাই বাইরে খেলা করলেও আমার মেয়ে কিন্তু ওখানে অনুপস্থিত ছিল। কারণ কি বলো তো, ও ঘুম থেকে উঠে না পাখা জ্বালিয়ে পড়তে বসেছিল। আমি ওখানে খেলছিলাম, কিন্তু আমার মেয়ে ঘরে ছিল। তারপর সন্ধে হওয়াতে দেখো এখন সন্ধে দেখাতে বেরিয়ে পড়েছে। সন্ধে দেখানো হলো, তারপর আমার সোনাটার পড়াশোনাও হলো। আজকে জানো তো ও খুব ভালো হয়ে গেছে, মানে বিকেলবেলা ঘুম থেকে উঠেছে, ও আমার পরেই ঘুম থেকে উঠেছে 5টার দিক করে। ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে আর বাইরে খেলতে বেরায়নি, সবাই বাইরে কিন্তু খেলাধুলা করছে, আর ও ঘরের মধ্যে ফ্যান চালিয়ে পড়েছিল। আর সকালবেলা তোমাদের দাদা একটু ওষুধ দিয়েছে, তো যার কারণে আজকে আর খেলতে বেরায়নি, একদম বিকেল থেকেই পড়তে বসেছিল। তারপর সন্ধে দেওয়ার সময় উঠে সন্ধে দেখিয়ে আমার সঙ্গে একটুখানি বসে খেলা করছিল। তারপরে এখন ওই যে বই টই গুছিয়ে ফেলেছে।
কালকে তো সোমবার স্কুল আছে, স্কুলের পড়াটা মনে হয় করে নিয়েছে। আর তারপর বলছিল কি স্কুলের পড়া করে মা বাকি পড়াটা করবো, কিন্তু দেখছি এখন বইটাই গুছিয়ে নিয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কালকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সবাইকে টাটা।